আসসালামু আলাইকুম। তানভীর ওয়েব স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মূলত আজকে আমি ভিজুয়াল স্টুডিও কোডের এক্সটেনশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। এখানে কম্পিউটার স্ক্রিনে এসে আমি রাইট ক্লিক করে একটি ফোল্ডার বানিয়ে নেব। রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে একটি নাম দিয়ে দিব। আমি নাম দিয়ে দিলাম ভিএস কোড এক্সটেনশন। এন্টার প্রেস করলাম। ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড দিয়ে ওপেন উইথ কোডে ক্লিক করলাম। আমার ফাইলটি সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে গেল। স্ক্রিনটা একটু বড় করে নিলাম। এখন একটা ফাইল ক্রিয়েট করে নিই, HTML ফাইল। আমি লিখলাম index.html দিয়ে আমরা একটা ফাইল বানিয়ে ফেললাম। এখন এখানে শিফট প্রেস করে 1 ক্লিক করব, এর উপর রেখে শিফট 1, তাহলে আমাদের এমএট অ্যাব্রিভিয়েশন যেটা আছে সেটা ওপেন হয়ে যাবে। ট্যাব ক্লিক করলে আমাদের HTML এর বয়লার প্লেটটা ওপেন হয়ে যাবে। আমি আবার দেখাই, শিফট প্রেস করে 1, ট্যাব অথবা এন্টার প্রেস করলে আমাদের HTML এর বয়লার প্লেট ওপেন হয়ে যাবে। এখন আমরা এটা একটা নাম দিয়ে দিই, ভিএস কোড এক্সটেনশন। ওকে, এখন আমরা মূলত সরাসরি চলে যাব এক্সটেনশনের দিকে। ওকে, আমাদের বাম পাশে একটা সাইড বার দেখা যাচ্ছে। এখন এখান থেকে সবার প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার, অর্থাৎ আমি এখানে যত ধরনের ফাইল রাখবো, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, যত ধরনের ফাইল রাখবো সেটা এখানে শো করবে। এটা হচ্ছে ফাইল আইকন, এটা হচ্ছে ফোল্ডার, এবং পরবর্তীতে হচ্ছে সার্চ। এটা হচ্ছে গিটের জন্য, সোর্স কন্ট্রোলের জন্য হচ্ছে গিটের একটা সাইট, এবং এটা হচ্ছে ডিবাগ, অর্থাৎ কোডে কোনো ভুল ত্রুটি যখন দেখা দেবে সেটা এখানে এসে আমরা ডিবাগ করব। এবং এই অপশনটা হচ্ছে এক্সটেনশনে, আমরা এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশন থেকে এখন সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন, আমরা এখানে কিছু কোড লিখে নিলাম। আমি একটা পি ট্যাগের ভিতরে লোরেম 20 অর্থাৎ 20টা আমি ওয়ার্ড নিয়ে নিলাম। এখন এটাকে সুন্দরভাবে দেখার জন্য ভিউতে গিয়ে ওয়ার্ড র্যাপে ক্লিক করলাম। টেক্সটের ফরম্যাটটা সুন্দর করার জন্য আমি ভিউতে গিয়ে ওয়ার্ড র্যাপ করে নিলাম, অথবা কিবোর্ডের শর্টকাট অল্টার জেড। এখন চলে আসি, এখন এটাকে আমি যখন আমার আউটপুট হিসেবে দেখতে চাবো তখন আমার একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, সেটাকে বলা হচ্ছে লাইভ সার্ভার। এই যে লাইভ সার্ভার, এই যে লাইভ সার্ভার আমার এখান থেকে হচ্ছে ইনস্টল করা আছে, যাদের করা নাই তারা হচ্ছে ইনস্টল করে নেবেন। আমি ইন্ডেক্স ফাইলে গিয়ে, আমার যেহেতু এক্সটেনশনটা ইনস্টল করা আছে সেজন্য আমাকে এই যে এখানে দেখাচ্ছে যে গো লাইভ, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এটাতে ক্লিক করলে আমার যে কোডটা আমি এখানে লিখেছি সেটা আমার লাইভ সার্ভারে, অর্থাৎ আমার ক্রোম ব্রাউজারের লাইভ সার্ভারে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা গেল হচ্ছে একটা এক্সটেনশন লাইভ সার্ভার। এখন চলে আসি, আমরা যখন ট্যাগ অটো ক্লোজ ট্যাগ, অটো, এই হচ্ছে অটো ক্লোজ ট্যাগ, এটার কাজ হচ্ছে আমাদের যে কোড আছে সেই কোডটাকে অটোমেটিক ক্লোজ করে দেবে। আমরা যখন একটা কোড লিখবো সেটাকে অটোমেটিক ক্লোজ করে দেবে, যে এখানে দেখাচ্ছে, যে আমি এখানে দেখাই আপনাদেরকে। আমি যখন হচ্ছে একটা পি ট্যাগ নিয়ে এন্টার প্রেস করলাম, অটোমেটিক এই যে আমার ক্লোজিং ট্যাগটা চলে আসছে। এই অটো ক্লোজ ট্যাগের কাজ হচ্ছে এটা। হ্যাঁ, ওকে। এখন আরেকটা দেখি হচ্ছে কোড স্পেল চেকার। কোড স্পেল চেকার, কোড স্পেল চেকার, এটাতে হচ্ছে কোডে কোথাও কোনো ভুল আছে কিনা সেটা চেক করবে, যে আমরা কোড যখন করতেছি তখন কিন্তু কোথাও ভুল আছে কিনা সেটা চেক করার জন্য এই কোড স্পেল চেকার আমি দেখাই। দেন আমি এখানে দেখলাম ডিএস ইজ এ নিউ প্যারাগ্রাফ, এই যে আমার প্যারাগ্রাফ বানানটা কিন্তু ভুল, হ্যাঁ সেজন্য দেখাচ্ছি। এখন আমি এটাকে যদি সঠিক করতে চাই সেক্ষেত্রে আমি কন্ট্রোল ডট প্রেস করতে হবে, তাহলে এই যে এখানে দেখাবে যে PARAGRAPH, আমি কিন্তু এখানে ভুল লিখেছি, সেজন্য আমাকে এটা ইন্ডিকেট করতেছে। এটা যখন আমার এই এক্সটেনশনটা যখন আমার ডাউনলোড দেওয়া থাকবে তখন আমাকে দেখাবে যে আমি কোথায় ভুল করেছি কিনা। তো কন্ট্রোল ডট প্রেস করলে, প্যারাগ্রাফটা এন্টার প্রেস করলে আমার এই যে যেটা সঠিক ওয়ার্ড সেটা দেখাবে। ওকে, এগুলো কোড স্পেল চেকার সাথে। ওকে, এগুলো কোড স্পেল চেকার।
আপনাদের সাথে আরেকটি চমৎকার এক্সটেনশন নিয়ে আমি কথা বলবো VS কোডে, সেটা হচ্ছে স্নিপেট। তো কম্পিউটার স্ক্রিনে সার্চ বারে এসে আমি লিখবো স্নিপেট। স্নিপেট এটা আমার যেহেতু ইনস্টল করা আছে, এর কাজ হচ্ছে মূলত স্ক্রিনশট নেওয়া, অর্থাৎ আমি যে কোডটা লিখেছি সেই সম্পূর্ণ কোডের স্ক্রিনশট নেওয়া হচ্ছে স্নিপেটের কাজ। আমি ইন্ডেক্স ফাইলে গেলাম, এখন এই সম্পূর্ণটা যখন আমি স্ক্রিনশট নিতে যাব তখন মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে আসব, এই যে এখানে লেখা আছে টেক কোড স্ক্রিনশট, স্নিপেট টেক কোড স্ক্রিনশট, এটাতে ক্লিক করব। এই যে আমার পুরোটা স্ক্রিনশট হয়ে গেল। এখন আমি এটাকে কপি করতে পারবো অথবা আমি চাইলে ডাউনলোডও করতে পারবো। এখানে ক্লিক করলে আমার এই যে কোডটা আছে সেটা হচ্ছে এই টোটাল কোডটা ডাউনলোড হয়ে যাবে। আমি ফাইলের কোথায় সেটা সেভ করতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সাপোজ আমি হচ্ছে ডিতে করতে চাই, আমার নিউ ভলিউম যেটা ডি আছে সেটাতে ক্লিক করতে চাই। হ্যাঁ, এটাতে আমি সেভ দিয়ে দিলাম। ওকে, এভাবে হচ্ছে মূলত স্নিপেটে কাজ করে। আচ্ছা, স্নিপেট গেল। সর্বশেষ একটি আইকন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিম। আমি যদি আইকন লিখেও সার্চ করি তাও ওই যে সর্বপ্রথম দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিম যেটা আছে, এটা মূলত কি ধরনের থিম দেখাবে আমাদের আইকনগুলো। যেমন আমার যে HTML ফাইলটা আছে সেই ফাইলের আইকনটা দেখাচ্ছে যে HTML। আমি যদি এখানে স্টাইল ডট CSS লিখি তাহলে আমাদের CSS এর আইকনটা দেখাবে। অর্থাৎ এই এক্সটেনশনের কাজ হচ্ছে আমাদের আইকনগুলো কি ধরনের হবে সেটা দেখানো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা হবে নেক্সট ভিডিওতে।